নমস্কার, আমি রুবি নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। চিকেন বিরিয়ানি। জল বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম জলে। এবার চাল ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লেবুর পাতা দিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা, আলাদা একটা গন্ধ আসবে ওর জন্য। চালটা ফুটে গেছে, জলটা। এবার লেবুর পাতাগুলোকে তুলে ফেলবো। এবার মার গালতে দিয়ে দেবো, নাহলে ভাতটা বেশি ফুটে যাবে। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়েছে, জিরে আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন থেতো করে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম। এবার জিরে, ধনে, আদা বেটে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিচ্ছি। এবার 1 চামচ গরম মশলা দেব। এবার মশলাটাকে ভালো করে কষাবো, যেন তলা পুড়ে না যায়। মশলাটা গা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন মাংসগুলো দিয়ে দেবো। দেখুন মশলা হয়ে গেছে কষানো, তেল কেমন ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। তার আগে একটু মিঠা আতর দিয়ে নিই। এবার মাংস দেব। মাংসটা ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। কাঁচা আলু রেখেছি কেটে ধুয়ে, আলুটা মাংসের সাথেই কষাবো, তাহলে আলুর গায়ে লবণ এবং মশলার যে সেন্ট ওটা ঢুকে যাবে। এখন আলু দিয়ে দিচ্ছি। ভালো করে ঢেকে ঢেকে রান্না করব। সামান্য একটু লবণ দেব, বেশি দেব না। ভাতে লবণ দিচ্ছি। দেখুন কি সুন্দর মাংসটার সাথে মশলার সাথে আলুর সাথে মাখানো হয়ে গেছে। এবার ঢেকে ঢেকে করব। এবার ঢাকনি দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট বাদে দেখুন মাংস কেমন হয়ে গেছে। একটু ভালো করে তলা যেন ধরে না যায়, নাড়ব। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি দেব, ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, এবার ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে। এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এই পাত্রটা নিয়ে নিলাম, গামলাটার মধ্যে ঘি দিয়ে তলায় মাখিয়ে নেব। নিচে একটু বেশি করেই ভাতটা দিয়ে দেব। বাসমতি চাল লম্বা লম্বা হয়েছে, 4 হাতা দেব নিচে। এবার একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এখন এর উপরে মাংস দেব, আলু দেব।
এইভাবেই ভাত আর আলু দিতে দেবো। এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যারেস্তার নেই, তারপরে কেওড়া জল নেই, গোলাপ জল নেই, উগ্র গন্ধ হবে না। যারা কম মশলা খান তারা এইভাবে বিরিয়ানিটা করে খেতে পারেন, খারাপ লাগবে না। একটু মিঠা তো দিতে হবে যেন সেন্টটা বেরায়। এইভাবে সাজিয়ে নিয়ে আমার সাজানো হয়ে গেছে। উপর দিয়ে ভালো করে আবার ভাতটা দিয়ে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য দমে দেব, অল্প আছে। 5 মিনিট বাদে এলাম, দেখুন আমার বিরিয়ানিটা কেমন সুন্দর হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে নাড়া দিয়ে দেখে দেবেন। আমার এই বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দুটোই করবেন। 2টো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা মেশানো হয়ে গেলে ডিম 2টো দিয়ে দেব। বন্ধুরা, এবারে ডিম 2টো দিয়ে দিলাম, এখানেই শেষ করছি। নমস্কার।